बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना ये बहुत जरूरी है। সিঙ্গুরে আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজে রাজ্য সরকার সহায়তা করছে না, জমি অধিগ্রহণে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে অনুপ্রবেশকারীরা সহজেই ঢুকে পড়ছে এবং তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। মোদী অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ক্ষোভের কারণে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়ন হতে দিচ্ছেন না। এতে সাধারণ মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে জানান, মৎস্যজীবী যোজনা সহ বহু প্রকল্প রাজ্যে আটকে আছে, বারবার চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। সিঙ্গুরের মঞ্চ থেকে মোদী আরও ঘোষণা করে, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিজেপি ক্ষমতায় এলে এক জেলা এক পণ্য নীতি চালু করা হবে। এতে প্রতিটি জেলার বিশেষ পণ্য দেশ বিদেশে বাজার পাবে এবং স্থানীয় মানুষের আয় বাড়বে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে এখন মাফিয়া রাজ চলছে এবং বিভিন্ন জায়গায় সিন্ডিকেট ট্যাক্স দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো নতুন বিনিয়োগ আসতে পারে না। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি কমবে, নারী নিরাপত্তা বাড়বে এবং ব্যবসার পরিবেশ উন্নত হবে, এই প্রতিশ্রুতিও দেন তিনি। মূলত 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে সিঙ্গুর থেকেই তৃণমূল সরকারকে বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।